হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফিজিক্সের একটি দক্ষতা অর্জন করব, যেখানে আমরা জানবো ফিজিক্সের সেই সমস্ত জিনিসগুলো যেগুলো আমাদের আমরা পড়িনি বা পড়তে ইচ্ছে করেনি বা বুঝতে পারিনি, মুখস্থ করেছি বা ভুলে গেছি। ফার্স্টে যে জিনিসটা আমরা দেখবো ফিজিক্সের, সেটা হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি কি? যে বিশ্বের যে কোনো পরিমাপযোগ্য বিষয়কে আমরা কি বলবো? ভৌত রাশি বলবো। তারপরে বলছে স্কেলার আর ভেক্টর। এই স্কেলার ভেক্টরটা আমরা যখন 10-এ যাব, তারপর হচ্ছে 11-12-এ সবসময় আমরা দেখতে পাবো স্কেলার রাশি, ভেক্টর রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি। তো প্রথমে এই জিনিসগুলো জানার আগে আমরা একটা জিনিস মনে রাখবো, যে এসআই আর কি সিজিএস, মিটার পার সেকেন্ড আর সেমি পার সেকেন্ড। কেন এটা বললাম? এবার যদি আমরা দেখি যে মিটার পার সেকেন্ড বা সেমি পার সেকেন্ড, এসআই সবসময় মিটার পার সেকেন্ড, আর সেমিতে সিজিএস এ মাপা হয় সেমি পার সেকেন্ডে। কোনো কিছু জিনিস মাপলাম, ওটা হচ্ছে এখানে মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে সেমি পার সেকেন্ডে মাপা হয়। এটা শুধু মনে রাখো, এরপরে আমরা জানছি। এবার ভৌত রাশির এককটা কি? ভৌত রাশি, ভৌত রাশির একক, এই ভৌত রাশির কি একক? এককটা কি বলছে? কোন একটা জিনিস দৈর্ঘ্য হোক, উচ্চতা হোক, যে কোনো জিনিস বা কোনো কিছু নাপার জন্য যে একটা একক আমরা ব্যবহার করি, তাকে বলি ভৌত রাশির একক। যেরকম হচ্ছে, আমি বলে দিলাম এই ছেলেটি 5 লম্বা বা এই ঘরটি 10 লম্বা। তো এখানে আমরা কিছু বুঝতে পারলাম না যে 10 কি, মানে কি 10 কি বলছে? 10 ফুট বলছে, না 10 সেমি বলছে, না 10 মিটার বলছে? আমরা তো কিছু বুঝতে পারছি না। এবার এখানে এককে কি বোঝাবে? 5 ফুট লম্বা, ঠিক আছে? 5 ফুট লম্বা, 10 10 মিটার লম্বা বা 15 সেমি লম্বা। এই যে ফুট, মিটার, সেমি, কিলোমিটার, এই যে একটা একক ব্যবহার করলাম, এটা হচ্ছে কি ভৌত রাশির একক। যে কোনো কিছু, কোনো একটা জিনিস পরিমাপ করার জন্য যে আমরা একক ব্যবহার করি, তাকে আমরা বলবো ভৌত রাশির একক। যেরকম আমি এখানে বললাম, যদি আমি বলি যে এই ঘরটি 15 লম্বা, তাহলে কিছু বুঝতে পারি না বা কিছু বুঝতে পারবো না, কখনোই পারবো না। 15 লম্বা কি? তাহলে কি বোঝাতে চাইছে? এখানে কি বলছে? মিটার লম্বা, ফুট লম্বা, না সেমি লম্বা? কত লম্বা এটা তো আমি বুঝতে পারছি না। 15 বললেই কি শুধু 15 হয়ে যাবে? না। ওটা কি 15 ফিট হয়ে যাবে? না। ওখানে এই যে এককের ব্যবহারটা করলাম, ফুট বললাম, তারপর হচ্ছে মিটার, তারপরে সেমি, কিলোমিটার, আর হচ্ছে এই যে একটা একক ব্যবহার করলাম, এটাই হচ্ছে কি ভৌত রাশির একক। তাহলে ভৌত রাশি কি, ভৌত রাশির একক কি, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ভৌত রাশিটা কি, আর ভৌত রাশির যে আমরা এককগুলো ব্যবহার করছি ওটা কি। ঠিক আছে? তো ফার্স্ট টপিকে আমরা জানলাম ভৌত রাশি আর ভৌত রাশির একক। এবার আমি এটাকে রেখে দিচ্ছি, শুধুমাত্র এগুলোকে মিটিয়ে দিচ্ছি, এগুলো শুধুমাত্র বোঝানোর জন্য বললাম। এবার আমরা সবাই জানি, বা তোমরা যখন 10-এ উঠে গেছো তখন স্কেলার ভেক্টর রাশি তোমাদের আমরা মুখস্থ করে নিয়েছি। তখন আমরা জানি যার মান আছে অভিমুখ নেই তাকে কি বলবো? স্কেলার। যার মান আর অভিমুখ দুটোই আছে তাকে কি বলবো? ভেক্টর। ঠিক আছে কিনা? এটা 2 নম্বর দিয়ে দিচ্ছি, এটা করে দিচ্ছি। স্কেলার জিনিসটা কি? স্কেলার জিনিসটা যখন আমরা বুঝবো, তখন আমাদের শুধুমাত্র বলে যে মান আছে অভিমুখ নেই। মান আছে আর অভিমুখ নেই মানে কি রকম? ধরো তুমি আর তোমার বন্ধু কোথাও ঘুরতে গেছো, আর ওখানে একটা দেখলে যে একটা পাখি আকাশে উড়ে যাচ্ছে, আর তোমার বন্ধু একটা আইডিয়া লাগালো যে এটা কি 60 কিলোমিটার পার বেগ স্পিডে কি যাচ্ছে। কত কিলোমিটার পার স্পিডে? 60, ধরো মিটার মিটার পার সেকেন্ডে দিচ্ছি, 60 মিটার পার সেকেন্ডে, প্রতি মিটার 60 মিটার পার সেকেন্ড গতিবেগে পাখিটা কি এই দিক থেকে এই দিকে যাচ্ছে। এখানে কি কোনো দিকের উল্লেখ করেছে? করেনি। শুধুমাত্র বলেছে যে 60 মিটার পার সেকেন্ড স্পিডে পাখিটা কি একদিক থেকে অপর দিকে যাচ্ছে। মানে আমি বলছি বোঝানোর জন্য একদিক থেকে অপর দিকে যাচ্ছে, কিন্তু এখানে তো কোনো দিকের উল্লেখ করেনি, কোনো উত্তর দিক, পশ্চিম দিক, তারপর হচ্ছে কোনো কিছু বলেনি। এবার সোজা যদি আমি বলি যে তুমি তোমার বাড়ি থেকে
এটা ধরো তোমার বাড়ি বা তোমার বন্ধুর বাড়ি, বা এটা তোমার বাড়ি থেকে তুমি তোমার বন্ধুর বাড়ি গেলে, আমি কোনো দিক উল্লেখ করলাম না, বললাম 15 মিটার, বললাম কি বললাম বললাম কি যে 15 মিটার হেঁটে গেলে, তুমি তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ি 15 মিটার হেঁটে গেলে, এটাই বললাম, কোনো কিছু দিক উল্লেখ করিনি, খালি শুধু বললাম তুমি তোমার বাড়ি থেকে 15 মিটার হেঁটে গেলে। এটাই হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি যেমন হচ্ছে সময়, ঘনত্ব, আয়তন, এগুলো হচ্ছে স্কেলার রাশি। শুধুমাত্র মান আছে, তার অভিমুখ নেই বা কোনো দিক নেই, ধরতে গেলে দিকই, মানে কোনো দিক নেই। এবার যদি আমরা ভেক্টর রাশি দেখি, এবার যদি যদি ভেক্টর দেখি, তাহলে কি হবে? সেম, শুধুমাত্র স্কেলারের উল্টোটা হয়ে যাবে। যে স্কেলার রাশিতে আমরা যেটা পড়লাম যে মান আছে অভিমুখ নেই, এটার কি আছে? মান ও অভিমুখ দুটোই আছে। যেমন হচ্ছে বল, সরণ, ত্বরণ, বেগ, এগুলো হচ্ছে কি ভেক্টর রাশি। এদের কি আছে? একটা মান আছে আর দিক আছে। এই যে পাখির উদাহরণটা বললাম, আমি এবার বললাম একটা পাখি 60 কিলোমিটার বেগে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে, তাহলে একটা অভিমুখ বা দিকের একটা উল্লেখ করলাম। 60 কিলোমিটার বেগে পূর্ব দিকে বা পশ্চিম দিকে যাচ্ছে, মানে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে 60 কিলোমিটার বেগে, মিটার পার সেকেন্ড স্পিডে 60 মিটার পার সেকেন্ড, এতটা স্পিডে কি যাচ্ছে? পূর্ব দিক থেকে, এই দিক থেকে, মানে পূর্ব দিক, মানে একটা দিকের উল্লেখ করলাম, পূর্ব দিক থেকে কি পশ্চিম দিকে গেল। তাহলে এটা কি বললাম? এটা হচ্ছে ভেক্টর আছে, কি একটা দিকের নির্দেশ করবে। যে তুমি তোমার বাড়ি থেকে তোমার স্কুলে, মানে তুমি তোমার বাড়ি থেকে কি উত্তর দিকে 10 মিটার, 10 মিটার গেলে ওখানে তোমার একটা স্কুল আছে উত্তর দিকে। এই যে উত্তর দিকটা বলে একটা দিকের উদ্দেশ্য করলো বা একটা অভিমুখ দেখালো, যে একটা কোন একটা দিকের যে নির্দেশ করলো ওখানে। আমি যে পাখির উদাহরণে বললাম যে পূর্ব থেকে পশ্চিম দিকে গেলো, একটা যে দিকের নির্দেশ করলো, এটা হচ্ছে ভেক্টর রাশি। এরপর কিছু নেই। এখন আমরা আসবো এসআই আর সিজিএস জিনিসটা কি, বা যে ভেক্টর রাশি বললাম মান আছে অভিমুখ নেই, এটার সঙ্গে তো বইয়ে দেওয়া আছে। তো এবার আমরা দেখবো এসআই আর সিজিএস আমরা কেন ব্যবহার করি বা কিসের জন্য ব্যবহার করি। ধরো এটা তোমার তো মনে একটা আসতে পারে যে আমি সিজিএস এ কেন, আমি শুধু সব সময় যদি এসআই ব্যবহার করি, বা এসআই কেন সব সময় যদি আমি এই সিজিএস এই ব্যবহার করি, তাহলে কি ক্ষতি? ক্ষতি কিছু না। এখানে আমরা এই দুই জিনিস দুটাকেই আমরা কি ভাগ করে দিয়েছি। এবার অনেক সময় দেখা যাবে যে থাকবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো আমি এটা স্কোয়ারটা কেন দিইনি, সেকেন্ডটাই শুধু কেন দিয়েছি? সবটাতে থাকে না, কিছু কিছু অনেক কিছু ক্ষেত্রেই থাকে। এবার তুমি একটা সাধারণ নলেজে ধরো ধরো তোমাকে বললাম সেকেন্ডটা কি, এখানে মিটার পার সেকেন্ড মানে সময়টা দিয়েছে, মানে সময় বলছে তো মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে সময়টা বলছে, সময়ের স্কোয়ার। এবার যদি বলি তো এটা তো এরকম আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম আছে। এবার তোমাকে একটা অঙ্কে বললো 10 মিটার বললো, আর 2 সেকেন্ড বললো বা 3 সেকেন্ড বললো। এবার 10 মিটার আর যদি আমরা 2 সেকেন্ড, সেকেন্ড তার স্কোয়ার, 2 এর স্কোয়ার, 2 স্কোয়ার, তাহলে কি হবে? এখানে 4 হবে, 10/4, 10/4, 40/4 লিখে দিচ্ছি, 10/4। তাহলে খুবই ছোট, মানটা খুবই ছোট আসবে, 10কে 4 দিয়ে ভাগ করলে তাহলে খুবই মানটা ছোট আসবে। এবার যদি সেম যদি এটা হতো, বা যদি মিটার পার শুধু সেকেন্ড হতো, যদি মিটার হতো 10 আর সেকেন্ড যদি 2 হতো, তাহলে কি হতো? 5 হতো, তাহলে 5 চলে আসতো, 5 মানে 5 অ্যান্সার বার হতো। যদি মিটার পার সেকেন্ডে যদি ম্যাথটা করতাম তাহলে 5 5 অ্যান্সার বার হতো, মিটার আসতো বা যেটাতে আসতো। এখানে শুধুমাত্র 5 আসতো, এটাই বলছি, আমি শুধু সংখ্যাটাই বলছি। আমি কোনো একক দিচ্ছি না, মিটার দিচ্ছি না, সেমি দিচ্ছি না, কিছু দিচ্ছি না, আমি শুধু সংখ্যাটা দিয়ে বোঝাচ্ছি। এবার তুমি 10কে 4 দিয়ে ভাগ করলে খুবই একটা ছোট মান আসবে, আর এটা যদি ভাগ করি তাহলে বড় মান আসবে। তো ওই ক্ষেত্রে কি হয় যে যখনই তুমি দেখবে মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, তখনই ভাবে তুমি মানটা হয়তো অনেক ছোট, ওটার জন্য মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, সেমি পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। তো এটাই হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সেমি পার সেকেন্ড স্কোয়ারের পার্থক্য। সেম সেমির ক্ষেত্রেও ঠিক আছে, মিটার পারে এরকম দেখালাম, ধরো ওখানে দিয়ে দিল 10 সেমি আর দিয়ে দিল 2 সেকেন্ড বা 5 সেকেন্ড দিয়ে দিল, ঠিক কিনা? এটা ধরো তুমি এটা কিরকম অঙ্ক দেয়, তুমি 10 মিটার গেলে ক সেকেন্ডে 2 সেকেন্ডে, এই ক্ষেত্রে হয়, এই ক্ষেত্রে অঙ্কটা এইভাবে হয়।
10 মিটার গেলে 2 সেকেন্ড, তো 10 মিটার 2 সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে এসআই যদি করো, আর যদি সেমিতে করো তাহলে সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাহলে সেমিতে বার করতে হবে। তাহলে ওগুলো তো তোমরা জানোই। এবার যদি আমরা কি বলছিলাম, হ্যাঁ এবার আমরা বলছিলাম মেন টপিকে যে কেন কেন এসআই আর সিজিএস ব্যবহার করা হয়। এসআই হচ্ছে, ধরো মিটার বড়, এমনি যদি একটা তোমাকে কোশ্চেন করি যে মিটার বড় না সেমি বড়, তাহলে মিটারটা কখন ব্যবহার করা হয়, যখন কোনো বড় মানে বড় কোনো জিনিস নাপি, ধরো একটা তোমাকে 10 ফিট লম্বা একটা বা 50 ফিট লম্বা একটা জিনিস তোমাকে নাপতে দিল, তোমাকে বললো এটা কত মিটার হবে, তো তুমি ওটাকে বড় মানে বড় কোনো জিনিস নাপার জন্য ওটাকে দেয়। আর সেমিটা তো ছোট, তোমাদের কাছে যে স্কেলটা আছে দেখো যে 1 সেমি এতটুকু, 2 সেমি এতটুকু, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে সেমিটা যখন আমাদের দেয়, তাহলে অনেকটা একটা ছোট মান মাপার জন্যই দেয়। ওই ছোট মানটাকে মাপার জন্য আমাকে সেমি যে এককটা ব্যবহার করি, তাহলে সেমিটা তখন ব্যবহার করি, সিজিএস পদ্ধতিটা তখন আমরা ব্যবহার করি মানে ছোট মানের জন্য। আর বড় মানের জন্য কি ব্যবহার করি, এসআই এককটা ব্যবহার করি। আশা করি বুঝতে পেরেছো এসআই আর সিজিএস আমরা কেন ব্যবহার করি, আর কেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে লিখিনি বা সেমি পার সেকেন্ড স্কোয়ার লিখিনি, আর কখন মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেমি পার সেকেন্ড স্কোয়ার ব্যবহার করা হয়।